মজার এক নাস্তা তৈরি করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রথমে একটা বোল নিয়েছি, বোলে আমি 1 কাপ ময়দা নিয়েছি। ময়দাটা আমি চেলে নিয়েছি। 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ দিয়েছি সয়াবিন তেল। এবার আমি হাতের সাহায্যে একটু মিলিয়ে এবার নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে আমি পারফেক্ট একটা ডো তৈরি করে নেব। একবারে পানিটা দিতে যাবেন না, তাহলে নরম হয়ে যেতে পারে। আমি এটা ততক্ষণ রেখে দিব যতক্ষণ আমার পুরটা রেডি না হয়। চুলে একটা ফ্রাই প্যান দিয়ে কিছুটা বাটার দিয়েছি, 2 কোয়া রসুন কুচি দিয়েছি, কিছুটা আদা কুচি দিয়েছি সামান্য। এবার আমি একটা মুরগির অর্ধেকটা বুকের মাংস কিমা করে এখানে অ্যাড করে দিয়েছি, সামান্য লবণ দিয়েছি, 1 চামচ দিয়েছি গরম মশলা, হাফ চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, 1 চামচ দিয়েছি সয়া সস, 1 চামচ দিয়েছি আদা রসুনের পেস্ট। এবার আমি ভালো করে কুক করে নেব কয়েক সেকেন্ডের মতো। পুরটা আমার রেডি হয়ে গেছে। আমি 2টা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি কুচি করে, সুন্দর একটা ফ্লেভার আসবে। কমপ্লিট আমার পুর। বাটারের পরিবর্তনে আপনি এখানে চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন, সরিষার তেল দিতে পারেন, আপনার ইচ্ছে মতো আপনি সবজি অ্যাড করতে পারেন। আমি কোনো খাবারে টমেটো সস বা কেচাপ ব্যবহার করি না। ফ্রেশ টমেটোটা থাকলে দিই, না হলে নাই। আমি অর্ধেকটা ফ্রেশ টমেটো দিয়েছি। এবার আমি ডোটা 5 মিনিটের মতো মথে নিয়ে তারপরে ছোট ছোট লুচি কেটে নিয়েছি। দেখেন আমি এলুর ছোট ছোট করে রুটি বানিয়ে নিচ্ছি। এরপর একটার উপরে একটা সয়াবিন তেল দিয়ে ময়দা দিয়ে আমি একসাথে জড়ো করেছি। এবার পাতলা করে একটা রুটি বানিয়ে নিতে হবে, যত পাতলা করতে পারি। শীট তৈরি করি না আমরা, এটা কিন্তু চুলায় দিলেই এখন রোলের জন্য শীট হয়ে যাবে, সমোসা রোল এরকম করে। তো আমি একটা কাঠির সাহায্যে পেঁচিয়ে তারপরে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা করে দেখাচ্ছি। সবগুলো রুটি আমি কাঠিতে পেয়েছি, এভাবে আমি উঠিয়ে নিয়েছি। এবার দেখেই বুঝে নিতে হবে আমি কি করছি। সব কয়টা লুচি আমি একসাথে করে আমি রুটি বানিয়ে নিচ্ছি। আমরা নর্মালি যে রুটি খাই ওরকম সাইজের করেছি, ওরকম পাতলা আর কি। এবার আমি ঘুরিয়ে রোলের মতো পেঁচিয়ে নিচ্ছি। দেখেন আমি ছোট ছোট করে এবার লুচি কেটে নেব। আসলে এটা বলে দেওয়ার কিছু নেই, দেখেই বুঝে নিতে হবে কতটা সফট হয়েছে। এবার আমি যেটা করব আপনারা দেখতে থাকেন। একেবারে সহজ একটা রেসিপি, আসলে এত মজা এই নাস্তাটা, বাচ্চারা তো দেখলেই খেয়ে ফেলবে। মানে ওদের চয়েস করা, ছোট বড় সবাই পছন্দ করবে। এভাবে করে আপনি নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ রেখে দিতে পারবেন। ভাজার 5 মিনিট আগে বের করেই আপনি ভেজে নিতে পারবেন। প্রথমে আমি ছোট ছোট করে একটা হাঁড়ির মতো করেছি, তারপরে আমি কিমা দিয়ে যে পুর তৈরি করেছি সেগুলো আমি ঢুকিয়ে দিয়েছি। গাজর দিয়ে আমি উপরের মুখটা সিল করে দিয়েছি। এবার আমি একটা ফ্রাই প্যান দিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে আমি এগুলো ভেজে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে। আসলে ডুবো তেলে এগুলো ভাজতে হবে না, এগুলো অল্প তেলে ভাজলেই হবে। একেবারে মচমচা হয়ে গেছে। এই নাস্তাটা এতই সুস্বাদু, মুখে দিলে মিলে যাবে। দেখেছেন তো খামিরটা আমি কিভাবে তৈরি করেছি। আর এটা খুবই সহজ, যে কেউ দেখলে পারবে। যারা ঘরের নাস্তা খেতে পছন্দ করে তাদের জন্য রেসিপি। এই নাস্তাগুলো আগের দিন বিকেলে আমি বানিয়ে রেখেছিলাম, সকালে আমি ভেজে আমার মেয়েকে দিয়ে দিচ্ছি স্কুলের টিফিনের জন্য। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।